আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? সো অনেক দিন পর ব্যাক করলাম, এই জন্য অনেক অনেক সরি। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার কন্টেন্ট আপলোড দেবো, একদম ধুমায় কন্টেন্ট আপলোড দেবো। হ্যাঁ, সো আমরা হচ্ছে কমন মিস্টেক সিরিজ এনেছিলাম। কমন মিস্টেক সিরিজের ফার্স্ট পার্টটা আপলোড করছিলাম। আজকে আমরা সেকেন্ড পার্টটা দেখব। বেশি কথা বলবো না, বেশি কথা বললে গালি খাবো। চলো শুরু করি আজকের ক্লাস। দেখি আজকের ক্লাসে কি টপিক আছে। আজকের ক্লাসের টপিক হচ্ছে মাস ভার্সেস ম্যানি, ফিউ ভার্সেস এ ফিউ। অর্থাৎ সেন্টেন্সে কখন মাস হবে, কখন ম্যানি হবে, কখন এ ফিউ হবে, কখন ফিউ হবে, এই কনফিউশনগুলো আজকে আমরা ক্লিয়ার হব। ওকে, চলো সেন্টেন্স দেখি। সেন্টেন্সে কি বলছে? আই হ্যাভ মাস বুকস। আচ্ছা, মাস আর ম্যানির রুলসটা তোমাদের আগে বলি। মাস আর ম্যানির রুলসটা কিন্তু ফার্স্ট ভিডিওতেও বলছিলাম। হ্যাঁ, কোথায় মাস বসবে এবং কোথায় ম্যানি বসবে। দেখো, মাস কিন্তু বসবে হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে, আর ম্যানি বসবে হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে। তাহলে এই সেন্টেন্সে নাউনটার দিকে তুমি খেয়াল করো। আই হ্যাভ মাস বুকস। বুকসটা কি? বুকসটা হচ্ছে কাউন্টেবল নাউন। বুকসটা গণনা করা যায় না? বুকস কিন্তু গণনা করা যায়, এই জন্য বুকসটা হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনের আগে কি হবে? কাউন্টেবল নাউনের আগে ম্যানি হবে, বুঝছো? কিন্তু এখানে কি আছে? কাউন্টেবল নাউনের আগে মাস আছে, এই জন্য এই সেন্টেন্সটা হবে না, এই সেন্টেন্সটা হবে এখানে ম্যানি বসবে, বুঝছো? এটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স। এখন চলো আমরা সেকেন্ড সেন্টেন্সে যাই। দেখো সেকেন্ড সেন্টেন্সে কি বলছে? দেয়ার এ লিটিল পিপল। এই সেন্টেন্সে ভুল কোথায়? আচ্ছা, এই সেন্টেন্সটা এ লিটিল এবং এ ফিউ এর রুলসটা তোমাকে জানতে হবে। চলো বলি, এ লিটিল কোথায় বসবে এবং এ ফিউ কোথায় বসবে। হ্যাঁ, এ লিটিল বসবে হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে এবং এ ফিউ বসবে হচ্ছে কাউন্টেবল নাউনের আগে। ম্যানি এবং মাসের রুলসের মতো একদম সেম, বুঝছো? তাহলে এখানে আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসবে? এ লিটিল বসবে এবং কাউন্টেবল নাউনের পূর্বে বসবে হচ্ছে এ ফিউ। এখানে এখন নাউনের দিকে খেয়াল করো। নাউনটা কি? পিপল। আচ্ছা, পিপল কি গণনা করা যায়? ডেফিনেটলি গণনা করা যায়। পিপল গণনা করা যায় না? যেমন আমাদের ফ্যামিলিতে কে কে আছে? আমাদের বাবা আছে, আমাদের মা আছে, আমাদের ভাই আছে, আমাদের বোন আছে, আমাদের বউ নাই, আমার বউ নাই। আচ্ছা, তাহলে পিপল হচ্ছে গণনা করা যায়, বুঝছো? গণনা করা যায় যেহেতু এটা হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে কি বসবে? কাউন্টেবল নাউনের পূর্বে এ ফিউ বসবে। কিন্তু এখানে কি আছে? এ লিটল আছে, এই জন্য এই সেন্টেন্সটা ইনকারেক্ট। তাহলে এই সেন্টেন্সটা রাইট। গট ইট? চলো নেক্সট সেন্টেন্সে যাই। নেক্সট সেন্টেন্স দেখো, হি ডাজন্ট হ্যাভ ম্যানি মানি। হি ডাজন্ট হ্যাভ ম্যানি মানি। এখানে ওই যে ম্যানি এবং মাসের রুলস, বুঝছো? ম্যানি কই বসবে এবং মাস কই বসবে, এজন্য তোমাকে খেয়াল করতে হবে নাউনের দিকে। আচ্ছা, মানি কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন বলো তো? এটা নিয়ে অনেক কনফিউশন যে ম্যানি হচ্ছে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। তোমরা বলো তো, মানি কি গণনা করা যায়? টাকা তো গণনা করা যায়, তাই না? যে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, ডেফিনেটলি টাকা গণনা করা যায়, বাট মানি হচ্ছে গণনা করা যায় না। মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। বাট হোয়াই? মানি হোয়াই আনকাউন্টেবল নাউন? গণনা তো করা যায়, তাই না? না, মানি গণনা করা যায় না, টাকা গণনা করা যায়। অর্থাৎ টাকাটা হচ্ছে মানির একটা ইউনিট। হ্যাঁ, মানির একটা ইউনিট হিসেবে টাকাটা গণনা করা যায়। যেমন 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, $1, $2, 1 কয়েন, 2 কয়েন, এরকম করে ডলার, কয়েন, টাকা গণনা করা যায়। অর্থাৎ এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। মানির ইউনিট হচ্ছে টাকা, ডলার, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, এগুলো গণনা করা যায়। বাট মানি গণনা করা যায় না। যেমন মানি একটা মানি, 2টা মানি, 3টা মানি, এগুলো গণনা করতে পারবা? পারবে না, এভাবে গণনা করা যায় না। বাট 1 টাকা, 2 টাকা গণনা করা যায়, ওগুলো হচ্ছে কাউন্টেবল, বাট মানি হচ্ছে আনকাউন্টেবল। ক্লিয়ার? এটা কিন্তু অনেক কনফিউশন, বুঝছো? তাহলে মানি যদি আনকাউন্টেবল নাউন হয়, আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসবে বলছিলাম? আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে হচ্ছে, আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসবে বলো তো? মাস বসবে। তাহলে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে মাস বসবে, কিন্তু এখানে আসে হচ্ছে ম্যানি। দ্যাটস ওয়াই এই সেন্টেন্সটা ইনকারেক্ট, এটা হচ্ছে রাইট, বুঝছো? চলো নেক্সট সেন্টেন্সে যাই। নেক্সট সেন্টেন্স কি বলছে বলো তো? ফিউ ফ্রেন্ডস ক্যাম। আচ্ছা, এখানে তোমাকে জানতে হবে ফিউ মানে কি আর এ ফিউ মানে কি। চলো জেনে নিই। দেখো, ফিউ মানে হচ্ছে কিছুই না, একেবারে কিছু না, একটু 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 একটু, বুঝছো? মানে একটা নেগেটিভ টন ক্রিয়েট করে।
ফিউ মানে কিছুই না, একেবারে কিছু না, একটু। এটাতে হচ্ছে একটা নেগেটিভ টন ক্রিয়েট করে, মানে আমার জীবনে একটু ভালোবাসা নাই, একটু মায়া দয়া নেই, একটু কিছু নাই, বুঝছো? এই ফিউ মানে হচ্ছে এটা বোঝায়, মানে একেবারে কিছুই না এরকম বোঝায়। আর এ ফিউ মানে কি বোঝায়? কিছুটা হইলেও, কিছুটা হলেও, বুঝছো? আর ফিউ মানে হচ্ছে প্রায় কিছুই না। তাহলে ফিউ মানে কি এবং এ ফিউ মানে কি এটা আমরা শিখলাম। এখন তুমি সেন্টেন্সে দেখো, ফিউ ফ্রেন্ডস ক্যাম, প্রায় কিছুই না, প্রায় কিছুই না আমার বন্ধুরা আসছিল। এটা কি সেন্টেন্সের সাথে মানায় বলো? বাট কিছুটা হলেও আমার ফ্রেন্ড আসছিল, কিছু ফ্রেন্ড হলেও আমার বাসায় এসেছিলো, বা কিছু ফ্রেন্ড হলেও এসেছিল, এটা সেন্টেন্সের সাথে মানায়, বুঝছো? কিছু ফ্রেন্ড হলেও আমার বাসায় আসছিল বা কিছু ফ্রেন্ড হলেও এসেছিল, এটা হচ্ছে সেন্টেন্সের সাথে মানায়। বাট এটা হচ্ছে একটা নেগেটিভ টন ক্রিয়েট করে, এটা এই সেন্টেন্সের সাথে মানায় না, এই সেন্টেন্সের অর্থের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না। দ্যাটস ওয়াই এই সেন্টেন্সটা কারেক্ট, বুঝছো? ফিউ আর এ ফিউর মানেটা মনে রাখো, মিনিংটা মনে রাখো, ওকে? সো টাটা, দেখা হচ্ছে পার্ট 3-তে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।